নমস্কার বন্ধুরা, অনেক দিন পরে সুভাষগ্রাম টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে আজকে আবার নিয়ে আসলাম একটি টেকনিক্যাল এবং শিক্ষামূলক ভিডিও, যেখানে আজকে আমরা দেখব কিভাবে একটি গিজার ক্রম্পটন গ্রিপসের ব্লিস মডেলের গিজার কিভাবে রিপেয়ারিং করতে হয়, তার ভেতরে কি কি যন্ত্রপাতি থাকে এবং তার সম্পূর্ণ বিবরণ সহ সমস্ত কিছু টেস্টিং আজকে আমরা দেখে নিই। চলুন তাহলে শুরু করা যাক। এই মডেলটাকে প্রথমে আমি খুলে রেখেছি। এখানে কিছু স্ক্রু ছিল, এখানে একটা স্ক্রু ছিল এবং এর এদিকেও কিছু স্ক্রু ছিল, যাতে ভিডিওটা লং না হয়। এই স্ক্রুটা আমি খুলে রেখেছি। স্ক্রুটা খুলে যখন আমি কভারটা খুলছি, টপ কভারটা, ভেতরে পাওয়া যাচ্ছে এই স্টিলের চেম্বারটা, পাওয়া যাচ্ছে কিছু থার্মাল কাট আউট এবং থার্মাল সেন্সার, এই ধরনের কিছু থার্মাল সেন্সার। ঠিক আছে, তো এটাকে আপনারা দেখতে পাচ্ছেন রয়েছে, ধরুন টেম্পারেচার সেট করা রয়েছে বিভিন্ন রকমের। ঠিক আছে, আর আরেকটা যেটা থাকছে এরকমই একই রকম দেখতে, এটার মধ্যে কিন্তু একটা প্রেস বা পুশ সুইচ রয়েছে। এটার নাম হচ্ছে টিসিও। এই যেখানে লেখা আছে টিসিও, টিসিও মানে হচ্ছে থার্মাল কাট আউট। টিসিওর কথার মানে হচ্ছে থার্মাল কাট আউট। তাহলে এইটা হচ্ছে থার্মাল কাট আউট আর এইটা হচ্ছে থার্মোস্ট্যাট। এই দুটো মোটামুটি এটার তাপমাত্রা 55 ডিগ্রিতে সেট করা রয়েছে, আর এটার তাপমাত্রা তার থেকে বেশি কাজ সেট করা থাকবে। যদি এটা কোনো দিন তার কাজ করতে অক্ষম হয়, সেই দিন এটা পুরোপুরি গিজারকে বন্ধ করে দেবে। এই দুটোই হলো এর সেফটি। তাহলে একটা হচ্ছে থার্মোস্ট্যাট, একটা হচ্ছে থার্মাল কাট আউট। এই দুখানা সেফটি প্রধানত একটা গিজারের মধ্যে থেকে থাকে। এইবারে চলে আসি এর ইন আউটলেট। লাল যে অংশটা থাকবে, লাল মানে হচ্ছে গরম আর নীল মানে হচ্ছে ঠান্ডা। এর মধ্যে থেকে এই কানেকশানগুলো, ওয়াটার কানেকশানগুলোর পাইপগুলো খুলে দিলাম। খুলে দিয়ে যখন আমরা এর মধ্যে বার করব, এর মধ্যে রয়েছে দুখানা ইন্ডিকেটর ল্যাম্প রয়েছে, এরকম দুখানা। এই ইন্ডিকেটর ল্যাম্পগুলোর মধ্যে একটা পাওয়ার ইন্ডিকেটর, একটা হচ্ছে হিটার ইন্ডিকেটর, আর এখানে মেইন কর্ডটা রয়েছে। আর এই স্টিল চেম্বারটা খোলার জন্য এই নাটগুলো এই রেঞ্জের সাহায্যে, মোটামুটি এটা 12 নম্বর রেঞ্জ লেগেছে আমাদের, 10-12 এই ধরনের রেঞ্জ দিয়ে এটা খুলে নিলে আমাদের সহজে এটা খুলে যাবে। ভিডিওটা যাতে ছোট হয় সেই জন্য আমি আগে থেকে এগুলো লুজ করে রেখেছিলাম, কারণ এগুলো খুলতে অনেকটা সময় লেগে যাবে, সে ভিডিওটা লং হয়ে যাবে। তো এগুলো খোলা হয়ে গেলে দেখি এর ভেতর থেকে কি বেরোয়। সবকটা স্ক্রু আমাদের খোলা হয়ে গেছে। এখানে ঠান্ডা জল এর ইনলাইন, এখানে গরম জলের আউটলাইন, আর এখানে দুটো টার্মিনাল রয়েছে। এই দুটো টার্মিনালও আসলে এর ইন্টারনাল ইমারশন হিটারের বা জলে নিমজ্জিত হিটারের কানেকশান। এই দুটো টার্মিনালে বিদ্যুৎ প্রয়োগ করলে এর ভেতরে থাকা হিটারটি গরম হয় এবং এই চেম্বারের, স্টিল চেম্বারের ভেতরে থাকা সম্পূর্ণ জলটাও কী হয়, গরম হয়ে থাকে এবং সেই গরম জলটা আমাদের লাল পাইপের মাধ্যমে বেরিয়ে আসে। এবার আমরা এটা খুলছি। এটা রবারের গ্যাসকেটের জন্য আটকে আছে, কিন্তু এটা আস্তে আস্তে করে খুলে যাবে। এটা এরকম করে মারলে কিছু এই ওয়াশারগুলো আটকে আছে বলে একটু এখনও আটকে রয়েছে, কয়েকটা ওয়াশার রয়েছে, ওয়াশারগুলো খুলে দিলাম। কিছু ওয়াশারের জন্য এগুলো একটু একটু আটকে থাকছে। যদি ওয়াশারগুলো একদমই আটকে থাকে, তখন একটা ছোট এরকম স্ক্রুড্রাইভারের মাধ্যমে এটাকে চার দিয়ে তুলে দিলে উঠে যাবে। এই যে যখন উঠে গেল, তখন কিন্তু সরাসরি এটা এভাবে এটা পুরো সরে যাবে এরকমভাবে। এটার ভেতরে যদি দেখি টোটালি হলো, কিচ্ছু নেই। আর এখানে রয়েছে একটা রবারের গ্যাসকেট বা রবারের চাদর, যাতে জলটা লিক না করে। এইগুলো থেকে যদি কোনোদিন জল লিক করে, তাহলে এই রবারের গ্যাসকেটটা চেঞ্জ করতে হবে, রবারটা। আর এটার মধ্যে কি রয়েছে, এই রকম দেখতে একটা প্যাঁচানো হিটার। আপনারা অনেকেই বালতিতে জল গরম করার জন্য যে হিটার ব্যবহার করেন, অ্যাকচুয়ালি সেই হিটারই এর মধ্যে বসানো আছে। ঠিক আছে, তো এইটা দিয়ে ঠান্ডা দিয়ে জলটা ঢুকবে নীল দিয়ে, এবং এর মধ্যে থাকা জলটা গরম হবে এবং বেরিয়ে আসবে। তাহলে এর মধ্যে সঠিকভাবে বিদ্যুৎ সংযোগ করতে পারলেই জলটা গরম হয়। এই শুধু হিটার এরকম এক রকমের না, অনেক ধরনের হয়ে থাকে। চলুন আমরা আরও অনেক ধরনের হিটার দেখে নিই। এই ধরনের একটা হিটারের প্যাকেট, এই দেখুন এর মধ্যে ছবিটাই দিয়েছে। কত রকমের ধরনের না হিটার বাজারে পাওয়া যায়। এই এক ধরনের হিটার যেমন পাওয়া যায়, এই ধরনের হিটারও পাওয়া যায়। ঠিক আছে, দেখুন এর ধরনের হিটার, এর টার্মিনাল, এগুলোতে গরম বিদ্যুৎ দিলে এগুলো অবশ্যই গরম হবে। ঠিক আছে, তো এই জিনিসটা এর ভেতরে থাকে। এমন কিছু হ্যাভক ইঞ্জিনিয়ারিং কিছুই নেই, জিনিসটাকে দেখতে পারো, কিন্তু শেখাটা অত্যন্তই সহজ। চলুন এবার এটাকে আমরা আবার অ্যাসেম্বলিং করছি। অ্যাসেম্বলিং করার জন্য আবার ঠিক যেমনভাবে ছিল, আমি এই চেম্বারের ভেতরে আমরা এই হিটারটাকে ঢুকিয়ে দিলাম। ঠিক আছে, হিটারে ঢুকিয়ে দিলাম। এর মধ্যে হিটারটা যার উপরে বসে থাকে সেই অংশটাকে বলে থাকি মাউন্ট প্লেট, অর্থাৎ এই অংশটা হচ্ছে মাউন্ট প্লেট। এই যে বড় যে গোল অংশটা মাউন্ট প্লেট, এটা হচ্ছে রবার গ্যাসকেট। এভাবে সবগুলো একটু আটকে যাক। এবারে আমি এক এক করে একটা করে ওয়াশার দেব
এখানে একটা করে ওয়াশার দেবো আর একটা করে আমি সব নাটগুলো লাগিয়ে দেবো। স্ক্রুগুলো মোটামুটি সবগুলো প্রায় টাইট হয়ে গেছে, এক এক করে সবকটা স্ক্রুই আমরা নাট লাগিয়ে দিয়েছি রেঞ্জের সাহায্যে, মোটামুটি টাইট হয়ে গেছে। এবারে আমরা দেখব এই জিনিসগুলোর কাজ কী, ঠিক আছে? এই জিনিসগুলোর কাজ কী আমাকে এবারে দেখতে হবে, এই যন্ত্রগুলোর কাজ কী। এই দুখানা রয়েছে, একটার নাম আমাদের থার্মোস্ট্যাট, একটা থার্মাল কাট আউট। এক চান্সে চেনার নিয়ম হচ্ছে থার্মোস্ট্যাটে শুধুমাত্র এই ঘোরানো সুইচটা থাকবে, আর থার্মাল কাট আউটে ঘোরানো সুইচও থাকবে প্লাস পুশ সুইচও থাকবে, ঠিক আছে? এই দুটোই যেখানে আমরা লেখা আছে ম্যানুয়াল রিসেট, মানে হাত দিয়ে এটা প্রেস করার মতন ব্যবস্থা থাকবে, ম্যানুয়াল রিসেট। আর এটার মধ্যে কিচ্ছু থাকবে না, এটা রয়েছে অটোমেটিক, ঠিক আছে? তো যাই হোক, এরও দুটো টার্মিনাল, এদিকে দুটো তার লাগানোর ব্যবস্থা, আর এরও দুটো টার্মিনাল, এদিকেও দুটো তার লাগানোর ব্যবস্থা। এখন এগুলো কি করে কাজ করে আমরা দেখব। এইবারে এই থার্মাল কাট আউট এবং থার্মোস্ট্যাট এগুলোকে টেস্ট করার জন্য আমি নিয়ে এসেছি এই সিরিজ টেস্টিং বোর্ড। সিরিজ টেস্টিং বোর্ড আপনারা জানেন সবাই, এই প্লাগের মধ্যে লাগানো আমার তার দুটো যদি আমরা এখানে টাচ করি তাহলে কি হবে, আমাদের লাইটটা জ্বলে উঠবে। তাহলে আমাদের কি হয়, লাইটটা জ্বলে ওঠে। তো এইটার মাধ্যম দিয়েই আমরা কিন্তু এই প্রথমে থার্মোস্ট্যাটটা চেক করছি। থার্মোস্ট্যাটের সাইডে দুটো স্ক্রু থাকে, স্ক্রুয়ের মধ্যে আমরা লাইটটা এই তারটা লাগিয়ে দিচ্ছি, যে কোনো প্রান্তে। অবশ্যই চেক করতে গেলে কিন্তু সিরিজ টেস্টিং বোর্ড দিয়ে চেক করতে হবে। ঠিক যেমনভাবে দেখাচ্ছিস তেমনভাবে করলে অবশ্যই সম্পূর্ণভাবে কাজ করতে পারবে এবং কাজটা শিখতেও পারবে। এছাড়াও যদি কারো কাজ করতে গিয়ে কোনো রকম অসুবিধা হয়, আমাদের নাম্বার 9836060365, এই নাম্বারে সুভাষগ্রাম টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে সরাসরি এসে যোগাযোগ করলে আমরা সব রকমভাবে সহায়তা করব। এছাড়াও আমাদের এখানে সমস্ত ধরনের টেকনিক্যাল কোর্স হয়ে থাকে, এসি, রেফ্রিজারেশন, ইলেকট্রিক্যাল, সিসিটিভি ক্যামেরা, কম্পিউটার হার্ডওয়্যার, মোবাইল রিপেয়ারিং, ইভি মানে ইলেকট্রিক রিক্সা, টোটো রিক্সা, ইলেকট্রিক সাইকেল, বাইক সব ধরনের হয়ে থাকে। সোলার সিস্টেমের ওপর কোর্স হয়, ওয়াটার ফিল্টারের ওপর কোর্স হয়। সমস্ত ধরনের কোর্স অত্যন্ত কম খরচে 100% প্র্যাকটিক্যাল সহ শিখতে পারবে। তাহলে আমরা এইটার মধ্যে লাগিয়ে দিয়েছি। আর এটার মধ্যে যে বাড়ানো কমানো, যে টেম্পারেচার বাড়ানো কমানোর যে জিনিসটা যেটা কোম্পানি থেকে সেট করা আছে, এটাকে আমরা বাড়াবো কমাবো না। যদি বাড়ানো কমানো করি তাহলে জলটা কম বেশি করে ঠান্ডা হবে। আর এই থার্মোস্ট্যাটে দুটো টার্মিনালে আমরা সিরিজ লাগিয়ে নিয়েছি বোর্ড। এইটা হচ্ছে এর সেন্সর এরিয়া, কি বললাম, সেন্সর এরিয়া। তা আমি যখন এর মধ্যে এখন দেব, দেখা যাবে এটা বিদ্যুৎ পরিবহন করবে। কি করবে, বিদ্যুৎটা পরিবহন করবে। বিদ্যুৎ কী করবে, পরিবহন করবে। তা আমি এটাকে অন করছি, দেখা যাচ্ছে লাইটটা কিন্তু জ্বলছে। এইবারে আমি এই একটা লাইটার নিয়ে এই লাইটারের আগুনটা আমি এই সেন্সরের মধ্যে দিতে শুরু করছি। লাইট জ্বলছে অর্থাৎ হিটার জ্বলছে, লাইট জ্বলছে অর্থাৎ হিটার জ্বলছে। আর হিটার জ্বললে কী হবে, সেন্সরটা গরম হবে। দেখতে পেলে সেন্সরটা গরম হলো, সেন্সরটা গরম হওয়া মাত্রই হঠাৎ করে বন্ধ করে দিল। এবং পরবর্তীকালে যেই মুহূর্তে আবার ঠান্ডা জল গিজারে প্রবেশ করবে, সেন্সর বুঝতে পারবে যে ঠান্ডা জল প্রবেশ করেছে, সঙ্গে সঙ্গে কিন্তু এ অটোমেটিকভাবে স্টার্ট করে দেবে। তা আমার কাছে ঠান্ডা জলের জায়গায় আমার কাছে একটু স্পিরিট আছে, আমি এর মধ্যে একটু স্পিরিট স্প্রে করে দিচ্ছি, দেখবেন এটা অটোমেটিকভাবে চালু হয়ে যাবে। দেখলেন স্পিরিট স্প্রে করা মাত্রই চালু হয়ে গেল। অর্থাৎ ঠান্ডা জল প্রবেশ করলে এটা হিটারকে চালু করে দেয়, আবার জল গরম হয়ে গেলে অটোমেটিকভাবে বন্ধ করে দেওয়া যায়। তার মানে এই থার্মোস্ট্যাটটা সম্পূর্ণ সঠিকভাবে কাজ করছে। লাইনটা আমি অফ করলাম। তাহলে এই থার্মাল কাট আউটটার কাজ কী ছিল, থার্মাল কাট আউটটার কাজটাও আমাকে তাহলে সম্পূর্ণভাবে বুঝতে হবে। আমি এটা বোঝার জন্য আবার এই টার্মিনালটা খুলে ওর সাথে যুক্ত করছি, ওটা কি কাজ করে দেখে নিই একবার। আর এই থার্মোস্ট্যাট থার্মাল কাটগুলো কিন্তু অনেক রকমের দেখতে হয়, কাজের ফাংশন একই হলেও দেখতে কিন্তু অনেক রকমের হয়ে থাকে, তাই দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আর এই টোটাল সার্কিট ডায়াগ্রামটা কীভাবে ওয়্যারিংটা হয় সেটা আমি পরে আমরা জানাচ্ছি। আগে আমরা এই তিনটে জিনিস টেস্ট করব, থার্মোস্ট্যাট, থার্মাল কাট আউট এবং ওর ভেতরে থাকা কী টেস্ট করব, হিটারটাকে কী টেস্ট করব, হিটারকে টেস্ট করব। হিটারটা যদিও আমি লাগিয়ে দিয়েছি, তা আমি একটা অন্য হিটার দিয়ে আমরা টেস্ট করে নেব। এটার মধ্যে দেখা যাবে, যদি আমরা এইটার মধ্যে লাগানোর পরে, এটা হচ্ছে কিন্তু ওই কাট আউট, যে ম্যানুয়াল রিসেট দেওয়া আছে এটার মধ্যে যদি আমরা একবার করি দিই, দেখছি লাইটটা কিন্তু আমাদের জ্বলছে। এটাকে আমরা উত্তপ্ত করব, এটা কিন্তু একটু বেশি সময় ধরে উত্তপ নেবে। লাইটার দিয়ে আমরা উত্তপ করছি। আচ্ছা, লাইট জ্বলছে মানে কি ওটা হিট হচ্ছে?
হ্যাঁ, লাইট জ্বলছে মানে হিট হচ্ছে। লাইট জ্বলছে মানে হচ্ছে হিটার যতক্ষণ চলবে ততক্ষণ লাইটটা জ্বলছে আর কি। তাই এবং হিটার হচ্ছে মানে জলটা গরম হচ্ছে, তার মানে এর থেকে জলটা পাচ্ছে। তা জল তো আমি এখানে দিতে পারছি না, তা আমি এখানে কী দিচ্ছি, লাইটার দিয়ে জিনিসটা গরম দিচ্ছি। আগের থেকে কিন্তু এটা বেশি হিট নিচ্ছে, আগেরটার থেকে কিন্তু এটা অনেকটা বেশি হিট নিল এবং এটা কাট আউটও করলো ঠিক আগেরটার মতনই। কিন্তু এটা যদি আমরা ঠান্ডা হতে আমরা সারাদিনও আজকে রেখে দিই, এটা ঠান্ডা হয়ে গেলেও কিন্তু অটোমেটিক আর স্টার্ট হবে না। তার কারণ হচ্ছে যেদিন এ কাজ করছে মোটামুটি 55 ডিগ্রি থেকে 60 ডিগ্রিতে জল গরম হচ্ছে, এ অটোমেটিক স্টপ করে দিচ্ছে। কিন্তু যেদিন এ খারাপ হয়ে যাবে, যদি খারাপ হয়ে জলকে ডাইরেক্ট কানেকশান দিয়ে দেয় হিটারকে, যে পুরো জল হতেই গরম হতেই থাকবে, তখন কি হবে, আমার গিজারের চেম্বার কী হবে, বাস্ট হয়ে যাবে এবং ওই ফুটন্ত জল গায়ে পড়লে কী হবে, মানুষ মারা যেতে পারে। তার মানে এই 55 ডিগ্রি টেম্পারেচার যেদিন ক্রস করবে সেদিন এ 65 ডিগ্রি টেম্পারেচারে গিয়ে কাট করে দেবে। মানে এর তুলনায় এর তাপমাত্রা সেন্সিং 10 ডিগ্রি বাড়ানো আছে। তাই এ যদি একবার কাজ করতে করতে কাজ করা বন্ধ করে দেয়, তখন কি হবে, এ কাজ করবে এবং স্থায়ীভাবে আমাদের গিজারকে বন্ধ করে দেবে। এবং ঠান্ডা হলেও আমি এর মধ্যে স্প্রে করছি, ঠিক আছে, কিন্তু কোনো মতে কিন্তু এটা চালু হচ্ছে না। ঠান্ডা দিচ্ছি তাও চালু হচ্ছে না, কারণ এবার এটাও যদি চালু বন্ধ হতে পারে থাকে, তখন তো আর মানুষ বুঝতে পারবে না যে এটা গিজারটা খারাপ হয়েছে, তখন তো আর কোনো প্রোটেকশানই রইল না। এটা খারাপ হলো, এ অফ করলো, এবার এটা খারাপ হলে আর কে অফ করবে, সেই জন্য এটা যেহেতু খারাপ হলে আর কেউ অফ করার নেই, সেই জন্য এটাকে যদি আমার চালু করতে হয়, এটা ফাইনালি আমাদের স্টপ হয়ে গেল। এটা কিন্তু আর কোনো মতেই চালু হবে না, ঠিক আছে। তো এটাকে চালু করতে গেলে কি বলা হয়েছে, এই যে ম্যানুয়াল রিসেট, মানে এইটা প্রেস করলে তাহলে চালু হবে। তাহলে এই থার্মোস্ট্যাটটাকে ঠিক করতে হবে বা গিজারের কোনো সমস্যা থাকলে সেটা ঠিক করতে হবে, করে এটাকে প্রেস করলে, এই আঙুল দিয়ে আমি প্রেস করছি এরকম সরাসরি দেখবেন এই যে, তবে এটা চালু হলো। এটা ম্যানুয়ালি আমাদের চালু বন্ধটা করতে হবে। এইভাবে আমাদের দুটো জিনিসকে টেস্ট করে নিতে হবে, একটা থার্মোস্ট্যাট এবং থার্মাল কাট আউট। এরপরে চলে আসি আমি হিটার টেস্টিংয়ে। এইবার টেস্ট করবো আমি হিটারটা। এই হিটারের টার্মিনালে আমি প্রথমে সিরিজ দিয়ে দেখব যে এটা বডি কারেন্ট আছে কি না। প্রথমে কি করব, হিটারের টার্মিনালে আমি সিরিজ দিয়ে দেখবো, এই সিরিজ লাইট আছে আমার, তা আমি একটা কানেকশান কোথায় দিলাম, বডিতে, আর একটা হিটারের টার্মিনালে দিচ্ছি, না লাইট জ্বলছে না, তার মানে এটা বডি কারেন্ট নেই। এবার দেখবো হিটারের টার্মিনালে কানেকশান আছে কিনা, হ্যাঁ এটা আমাদের কানেকশান আছে। এটা দিলে জোরে জ্বলছে মানে ডাইরেক্ট, আর এটা দিলে সিরিজে জ্বলছে মানে একটু আস্তে জ্বলছে। এইবার আমি এটাকে সরাসরি কী করতে পারবো, সিরিজ ছাড়া ডাইরেক্ট কানেকশানে আমি দিতে পারছি। এই যে দেখা যাচ্ছে ফ্ল্যাশ হচ্ছে, এই যে ফ্ল্যাশ হচ্ছে, তার মানে এটা শর্ট না, এটা কি হচ্ছে 3000 ওয়াটের যেহেতু হিটার আছে তাই লোডটা নিচ্ছে বলে তাহলে এটা গিয়েছে। এই অবস্থা যদি আমরা খুলে নিয়ে এটার ভেতরে যদি আমরা হাত দিই, তাহলে কিন্তু দেখবো হিটারের কয়েলটা কী হয়েছে, গরম হয়েছে, ঠিক আছে। তাই এইভাবে আমাদের হিটারটা আমাদের চেক হয়ে গেল। তাহলে এর পরের পার্ট থাকছে আমাদের, এগুলো টোটাল জিনিসগুলো যখন চেকিং হয়ে গেল, এরই মধ্যে কোনো একটা অংশ খারাপ থাকে, তো এরপরে যদি কোনো জিনিস খারাপ থাকে তাহলে আমরা সেটা বার করে ফেলতে পারবো। ঠিক এর মধ্যে যে জিনিসগুলো ছিল, যেমন দুটো হিটারের টার্মিনাল, থার্মোস্ট্যাট এবং থার্মাল কাট আউট, ঠিক আছে, আর ওয়্যারিংটা আমি ডায়াগ্রাম সহ ছবিতে আমি দিয়ে দিচ্ছি, সেই ওয়্যারিং অনুযায়ী আমরা ওয়্যারিং করব। এখন আমরা গিজারটাকে সেট করে নিই। সেট করার জন্য কী কী আছে আমাদের, এই অংশটাকে বলা হয় বটম কভার, মানে নিচের কভার, এটাকে বলা হচ্ছে বটম কভার, আরেকটা হচ্ছে ফ্রন্ট কভার বা টপ কভার। তা আমরা বটম কভারটার মধ্যে এই ওয়্যারিংয়ের তারগুলো রয়েছে, তারগুলোর কানেকশানটা আমরা পরে বুঝে নেব। আপাতত আমরা এইখানে একটা জিনিস দেখে নিতে হবে, এই যে এখানে লাল, এখানে লেখা আছে আউটলেট, এখানে কি লেখা আছে আউটলেট, আর এটার মধ্যে ইন, তাহলে এই আউটলেটটা কী হবে, লালে লাল যাবে, তার মানে আউটলেটটা যখন আমরা এভাবে বসাচ্ছি তাহলে লালটা এইদিকে পড়বে, তাহলে লালটা সর্বদা কোন দিকে পড়বে, এইদিকে পড়বে। তা আমরা এইভাবে বসাবো এটাকে। এই যে এখানে চ্যানেলটা আছে, এই চ্যানেলের মধ্যে এই অংশটা বসে যাবে। প্রথম এটা একটু বসাতে টাইট হয়, মানে একটু অসুবিধাজনক হয়, এটা বসিয়ে দিতে হবে, একটু সময় নিয়ে বসাতে হবে, এটাকে বসে যাবে আস্তে আস্তে করে, এই জায়গায় এভাবে বসে যাবে। এইভাবে বসে যাওয়ার পরে এর মধ্যে কি আছে, দুটো নিয়ন ইন্ডিকেটর রয়েছে। নিয়ন ইন্ডিকেটরের আমরা জানি নিউট্রাল লাইন সবাইকে ডাইরেক্ট কানেকশান করি, নিউট্রাল লাইন এখানে কটা কানেকশান আছে, লাল তারটা ফেজ, সবুজ তারটা আর্থিং,
কালো তারটা নিউট্রাল। তাহলে নিউট্রাল লাইনটা আমরা সবাইকে দিয়ে থাকি, যেহেতু নিউট্রাল লাইনটা জিরো লাইন থাকে তাই আমরা এটাকে সবাইকে দিয়ে থাকি। তার নিউট্রাল লাইনের সাথে আমি কি লাগাবো? হিটারের কানেকশান। নিউট্রাল লাইনের সাথে কি আছে? আমার দুটো ল্যাম্পের কানেকশান, এই যে দুটো ইন্ডিকেটর ল্যাম্পের কানেকশান আছে। তাই প্রথমেই হিটারের সাথে আমি নিউট্রাল লাইনটাকে যুক্ত করে দিচ্ছি, কারণ নিউট্রাল সবাইকে দিতে হয়। লাইটগুলোকেও দেওয়া হয়েছে আর হিটারকেও আমরা দিচ্ছি। হিটার এলিমেন্ট যে কোনো নিউট্রালে দেওয়া যাবে? যেটা খুশি আমি দিতে পারি, যেটা আমার মনে হয় আমি সেটা দিয়ে দিতে পারি, যেটা আমার কাছে পড়েছে আমি সেটা দিয়েছি। হিটারের কোনো যেহেতু প্লাস মাইনাস হয় না আর অল্টারনেটিং কারেন্টে কোনো প্লাস মাইনাস দেখা হয় না, তাই হিটারের সাথে টার্মিনালের সাথে আমি এটা লাগিয়ে দিচ্ছি। নিউট্রাল লাইনটা লাগিয়ে দিলাম। নিউট্রাল লাইনটা আমি সরাসরি এর মধ্যে লাগিয়ে দিলাম। ঠিক আছে, এই জায়গাটা কিন্তু গরম হয়ে গেছে, তার কারণ হচ্ছে হিটারটা যেহেতু ভেতরে চলেছিল। তো এবার আমি এই যে থার্মোস্ট্যাট এবং থার্মাল কাট আউট যেটাকে যেখানে ইচ্ছা আমরা পরপরই ঢুকিয়ে দেবো। তবে আমার যদি মতামত থাকে যেটা খুশি আগে ঢোকালেই হবে, তবে আমার মতে থার্মোস্ট্যাটকে আমরা সর্বদা আগে দিই। ঠিক আছে, তা থার্মোস্ট্যাটটা যেটা খুশি আগে পরে দিলে কোনো ব্যাপার না, এখনও বলে রাখছি এইভাবে আমি ঢুকিয়ে দিলাম। ঠিক আছে, এইখানে একটা স্প্রিং আছে, লিপ স্প্রিং, এই যে ঠিক আছে, এই স্প্রিংটার জন্য এটা টাইট হয়ে এরকম বসবে। এবার আমি এটা বসিয়ে দিলাম। ঠিক আছে, এরকমভাবে এটা বসে গেছে। এটাকেও আমি এখানে দিয়ে দিচ্ছি। দুটো বসে গেল। এইবারে এটা কি আছে? আর্থিং, গ্রিন কালারের একটা আর্থিং আছে। আর্থিংটা আমরা এই যে কোনো একটা স্ক্রুয়ের মধ্যে আমরা নাটের সাহায্যে লাগিয়ে দেবো, যে কোনো একটা সাহায্যে। এটা আমি আপাতত ঠেকিয়ে রেখেছি। আর ফেজ লাইনটা আমরা সরাসরি দেবো হচ্ছে প্রথমেই থার্মোস্ট্যাটে। কোথায় দেবো? থার্মোস্ট্যাটে। ফেজ লাইনটা দিচ্ছি থার্মোস্ট্যাটে। এই যে থার্মোস্ট্যাট আছে, থার্মোস্ট্যাটে আমি ফেজ লাইনটা কানেক্ট করলাম। ফেজ লাইনটা কোথায় কানেক্ট করলাম? থার্মোস্ট্যাটে। আচ্ছা, ওটা কি এটা তো দেওয়া যেতে পারে? ফেজ লাইনটা প্রথমে কোথায় কানেকশন করলাম? থার্মোস্ট্যাটে। থার্মোস্ট্যাটে কানেকশন করেছি। এইবারে আমার একটা কথা আছে, সেটা হচ্ছে এই থার্মোস্ট্যাট থেকে লাইনটা আমরা কোথায় পাঠাবো? এই থার্মোস্ট্যাট থেকে লাইনটা যেন আমার হিটারে যায়। কোথায় যাবে? হিটারে যাবে। এই থার্মোস্ট্যাট থেকে লাইনটা যাবে থার্মাল কাট আউটে, থার্মাল কাট আউট থেকে লাইনটা যেন হিটারে যায়। তাহলে আমি এইখানে একটা হিটারের থেকে একটা হিটারের ফেজ লাইনটা বার করে নিচ্ছি। হিটারের ফেজ লাইনটা বার করে নিলাম। ফেজ লাইনটা অ্যাকচুয়ালি এর থেকে এতে আসবে এবং এর থেকে হিটারে যাবে। তা আমি এর থেকে যেহেতু হিটারে যাবে তাই আমি এটা এখানে আগে লাগিয়ে দিচ্ছি। চলে এলো। এই অবস্থায় যদি আমরা দেখি এই ল্যাম্পটা নিউট্রাল লাইনটা পেয়ে রয়েছে, আর ফেজ লাইনটা যদি পায় এই কাট আউট থেকে পাবে। এবার এখান থেকে এখানে একটা বিদ্যুৎ দিতে হবে, এখান থেকে এখানে একটা বিদ্যুৎ। তাই এই যে শর্ট কেবেলটা আছে, এই শর্ট কেবেলটার মাধ্যম দিয়ে আমি এখান থেকে এখানে বিদ্যুৎটা পাঠিয়ে দেবো। ঠিক আছে, এটা একটু লাগাতে অসুবিধা হচ্ছে, তাই আমি এটাকে একটু বাইরে টেনে নিলাম। টেনে নিয়ে এখানে স্ক্রুটা খুলে আমি ওটা তার এই সিঙ্গেল একটাই কানেকশন নাকি জয়েন্ট? একই জয়েন্ট? এটা দিয়ে দিলাম আমি, দিয়ে আমি এটা ঢুকিয়ে দিচ্ছি। যাওয়ার পরে এখান থেকে লাইনটা আউট হয়ে কোথায় যাবে? এটা থার্মাল কাট আউটে। এই থার্মাল কাট আউটে ঢুকছে এটা। তাহলে কীরকমভাবে লাইনটা হলো? ফেজ লাইনটা থার্মোস্ট্যাটে ঢুকলো, থার্মোস্ট্যাট থেকে আবার লাইনটা বেরিয়েছে থার্মাল কাট আউট, থার্মাল কাট আউট থেকে হিটারে, আর নিউট্রাল লাইনটা সরাসরি ঢুকলো। এইবারে এর মধ্যে একটা লাইন আছে, যেই মুহূর্তে আমরা প্লাগে দেবো সঙ্গে সঙ্গে লাইটটা জ্বলবে, আর আরেকটা লাইন রয়েছে ওটা দিয়ে এই থার্মোস্ট্যাটটা গরম হয়ে
হিটারটাকে কাট করে দেবে তখন লাইটটা নিভে যাবে। তবে আমরা বাইরে থেকে বুঝতে পারবো যে হিটারের একটা লাইট জ্বলছে, সব এই গিজারটার একটা লাইট সবসময় জ্বলবে, আর একটা লাইট কখনো জ্বলবে কখনো জ্বলবে না। কখনো জ্বলবে মানে যখন ঠান্ডা হয়ে যাবে, মানে হিটার চলবে তখন লাইটটা জ্বলবে, আর যখন হিটারটা চলবে তখন হিটারটা চলবে না, তখন লাইটটা নিভে যাবে। এই জন্য এখানে দুটো কাঁচের মতো ফ্রন্ট কভারে, ওটা যেমন বটম কভার ছিল, এখানে দুটো লাইট জ্বলার মতন ব্যবস্থা করে দিয়েছে। এই লাইটগুলোকে এখানে লাগানোর জন্য একটা ফাংশনও করে রাখা আছে। এইভাবে তারগুলো এখানে ঢুকিয়ে অ্যাকচুয়ালি ক্ল্যাম্পের মতো করে এটা এখানে লাগিয়ে দেওয়া হয় এখানে। তাই এই লাইটগুলো এখানে থাকলে পরপর কী হবে, লাইটটা জ্বলতে থাকবে। ঠিক আছে, আপাতত খোলা অবস্থায় আমি এটাকে অল্প পরিমাণে এই মেইন কর্ড যেটা রয়েছে, এই মেইন কর্ডের মাধ্যমে বিদ্যুৎ দিচ্ছি। পাশে আমাদের বোর্ড রয়েছে, বোর্ড থেকে আমি বিদ্যুৎটা দিয়ে দিচ্ছি। এত সোজা গিজার রিপেয়ারিং, ঠিক আছে, তা সত্ত্বেও যদি কারোর অসুবিধা থাকে, দুটো লাইটই জ্বলছে। ঠিক আছে, তো এইভাবে যখনই আমরা সুইচটা দিচ্ছি আমাদের কিন্তু দুটো ইন্ডিকেটরই জ্বলছে, একটা সবুজ একটা লাল। তো এর মধ্যে এটা হচ্ছে পাওয়ার ইন্ডিকেটর, আর এটা হচ্ছে হিটার অন ইন্ডিকেটর। এইভাবে কিন্তু বেশিক্ষণ চালিয়ে রাখা যায় না, কারণ এটা জল ছাড়া ড্রাই রান করানো যায় না। আপনারা জেনে থাকবেন গিজার যখন বাজার থেকে বিক্রি হয় কোনোদিনই টেস্ট করে বিক্রি করা যায় না, কারণ জল ছাড়া ড্রাই অবস্থায় গিজারকে কখনো চালানো যায় না। সেই জন্য গিজার আপনাকে দোকান থেকে এমনি কিনে আনতে হবে, ওয়ারেন্টি থাকবে, সেই হিসাবে আপনি যদি কোনো সমস্যা হয় আপনার সার্ভিস পেয়ে যাবেন। কিন্তু ওয়ারেন্টি যখন চলে যায় তখনই ডাক পড়ে আমাদের ছেলেদের, মানে সুভাষগ্রাম টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের ছেলেদের, যারা এটা শিখে সম্পূর্ণভাবে আমাদের এই সারাটা শিখতে পারবে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। জানি এই ভিডিওটা শীতকালে করলে আরও ভালো হতো, কারণ এটা গরমকাল, গিজারের ব্যবহার অনেক কম, তাও বিধে রাখলাম আমাদের ছাত্ররা যারা এই ক্লাসগুলো করে হোম অ্যাপ্লায়েন্সেস এবং ইলেকট্রিক্যালে, তাদের জন্য চিন্তা করে এই ক্লাসটা যাতে পরবর্তীকালে তারা দেখতে পায় সেই ভিডিওটা আমি দিয়ে রাখলাম। আজকের ক্লাসটা এই শর্ট ভিডিওর মাধ্যমে, শর্ট না হলে মোটামুটি প্রায় 20 মিনিট হয়ে গেছে, ভিডিওর মাধ্যমে আমি শেষ করলাম। ভালো থাকবেন, ধন্যবাদ।